তো অনেক সময় অনেক বিশ্বাসী মথুরেছি সুসমাচারে সেই পথটা তারা পড়েননি, যে দুজন ব্যক্তি ঘর তৈরি করছিলেন, এক বুদ্ধিমান আর এক মূর্খ। এক বুদ্ধিমান আর এক মূর্খ ঘর তৈরি করছিলেন। তো মূর্খ কি করলো, আমার ঘর নিয়ে দরকার, নিচে মজবুত হোক আর না হোক আমার কোনো করার প্রয়োজন নেই। কিন্তু বুদ্ধিমান বললো না, দেয়ালটাকে দাঁড় করে রাখার জন্য, উপরে ছাদটাকে দাঁড় করে রাখার জন্য নিচে মজবুত করতে হবে। তিনি শক্ত জায়গা বেছে নিলেন। আর মূর্খ ঘর নিয়ে দরকার, তিনি নরম জায়গা অর্থাৎ বালিকে বেছে নিলেন। আর একদিন কি হলো, মূর্খের ঘর কিন্তু কি হলো, ভেঙে পড়ে গেল। আর যে বুদ্ধিমান, যিনি শক্তর মধ্যে বাড়ি করেছিলেন, তার ঘর কিন্তু টিকে থাকলো। এখানে শক্ত বলতে কাকে বোঝায়? ঈশ্বরকে বোঝায়। হালেলুয়া, ঈশ্বরকে বোঝায়। আর যারা বালির মধ্যে বলতে কাকে বোঝায়? মূর্খকে বোঝায়। হালেলুয়া। তো এই জ্ঞানগুলো আমাদের করে, বুদ্ধিগুলো আমাদের করে কিন্তু রাখতে হবে। সেই বুদ্ধির অনুসারে কিন্তু আমাদের করে ব্যবহার হতে হবে। জোর করে উপবাস মণ্ডলী কেউ করবেন না। আর এই উপবাসের সময় অনেক ব্যক্তি রোগে জর্জরিত হয়। কারো বুকে যন্ত্রণা, কারো পেটে যন্ত্রণা, কারো গলায় যন্ত্রণা, কারো কানে যন্ত্রণা, অনেক রকমের যন্ত্রণা হয়। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? উপবাস করার আগে, প্রভু আমি যে ভুলগুলো করি, চোখেতে করি, কানেতে করি, মুখেতে করি, ফিলিংয়ে করি, সেগুলো আর আমি করব না। আমি উপবাস করছি। হ্যালো, আমি অঙ্গীকার করলাম না, ওগুলো করছি, উপবাস করলাম, কোনো কাজ দেবে না। বুঝতে পারছি? হালেলুয়া। আমি চাই না যে আপনার গালগুলো ডাকুর ডুকুর হয়ে আছে যেন সব যেন লেগে যান। আমি চাই যেন সঠিক আশীর্বাদ করুন, সঠিক আশীর্বাদ যাতে আপনি জীবনে দেখতে পান। আরো কিছু বাইবেল ভার্স আমরা আসবো। উপবাস কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি? বড় বড় কাজের ক্ষেত্রে উপবাসকে আমরা ব্যবহার করতে পারি। বড় বড় কাজের ক্ষেত্রে আমরা উপবাসকে আমরা ব্যবহার করতে পারি। ধরুন আপনি বড় একটা ঘর করছেন, বড় একটা বিজনেস করছেন, আপনি একটা বড় কাজ করতে চান ঈশ্বরের, সেই ক্ষেত্রে আপনি উপবাসকে ব্যবহার করতে পারেন। হালেলুয়া। সেই ক্ষেত্রে উপবাসকে ব্যবহার করতে পারেন। ধরুন আপনি অনেক লম্বা সময় থেকে আপনি প্রার্থনা করে যাচ্ছেন, প্রভু আমায় দাও, প্রভু আমায় দাও, প্রভু আমায় দাও, কিন্তু কোনোভাবেই আপনি উত্তর পাচ্ছেন না। কোনোভাবেই আপনি উত্তর পাচ্ছেন না। আপনি উপবাসকে ব্যবহার করতে পারেন। হালেলুয়া। উপবাসকে আপনি ব্যবহার করতে পারেন, কারণ উপবাসের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করে আপনি আপনার জীবনে সেই উত্তরটাকে আপনি দ্রুত দেখতে পাবেন। বুঝতে পেরেছি? হালেলুয়া। যে কোনো মন্দ, ধরুন এক রকমের উপবাস, ধরুন খুবই আপনার মধ্যে ব্যাড হ্যাবিট আছে, আপনি সেটাকে আপনার জীবন থেকে সরাতে চান, কোনোভাবেই সরাতে পারছেন না, আপনি উপবাসের সাহায্য নিতে পারেন। হালেলুয়া। উপবাসের সাহায্য কিন্তু আপনি নিতে পারেন। তাহলে বুঝতে পারছি যে উপবাসের সাহায্য কোন কোন জায়গায় আমরা নিতে পারি, কোন কোন জায়গায় আমরা উপবাসের সাহায্য নিতে পারি আমরা দেখলাম। হালেলুয়া। আর এই উপবাস প্রভু যীশু খ্রিস্ট তিনি 40 দিন উপবাস করেছিলেন, আমরা জানি। উনি মানুষের রূপ ধারণ করে 40 দিন উপবাস করেছিলেন। এমন নয় যে উনি উপবাস করে দেখাননি আমাদের ঘরে। আর এই উপবাসের সময় অনেক রকম পরীক্ষাও আসবে আপনাকে। দেখবেন এর আগেও আপনি খিদেই ছিলেন, কিন্তু অত খিদে লাগেনি, কিন্তু এখন আপনি উপবাস করেছেন, আপনার বেশি খিদে ছটপট করে, মনে হবে খাই 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 খাই। হ্যালো, যারা কম উপবাস করে তাদের জন্য বলছি, যারা লুকিয়ে লুকিয়ে উপবাস করে তাদের জন্য বলছি। হালেলুয়া। একবার ক্যানিংয়ে আমি গিয়েছিলাম, একবার ক্যানিংয়ে এক চার্চে আমায় ডেকেছিল। তা আমি ভাবলাম হয়তো সকালবেলায় 10টার সময় হয়তো চার্চে গিয়ে প্রচার করব। তো রাতের বেলায় এসে বলে, পাদ্রী বাবু 6:30টায় চার্চ আছে। কটায়? সব বোনাস করেছে 6:30। আমার তো সারা রাত ঘুম নেই, কেন যদি না ঘুমিয়ে যায় আমি। 2 পাদ্রী বাবু ঘুমালাম, দিয়ে যাওয়ার পর সকালবেলায় 6:30টার সময় চার্চে গিয়ে প্রচার করছি। সেখানে সে উপবাসের সম্বন্ধে একটু বলছেন। আপনারা উপবাস করেন? না না, মাথা খারাপ পাদ্রী বাবু, উপবাস করে সব মায়েরা যাবো আমরা। তো অলরেডি তো তুমি মরেই আছো, বেঁচে কোথায় আছো? হ্যালো, তুমি তো মরেই আছো, তুমি বেঁচে আছো কোথায়? বাইবেল কি বলে না,
তুমি ভাবছো বেঁচে আছো, কিন্তু তুমি অলরেডি মরে আছো। হালেলুয়া। তো সঠিক উপবাস করতে হবে। বলে না, উপবাস করলে আমার গাল সব ঢুকে যাবে, হ্যাঁ আমি কালো হয়ে যাবে। কালো है तो क्या हुआ, दिल तो भले है ना। हालेलुया। दिल अच्छा होना चाहिए, मन अच्छा होना चाहिए। परमेश्वर को मन से मतलब है, चेहरे से थोड़ी मतलब है। हालेलुया। ঈশ্বরের কাজ হচ্ছে হৃদয় দিয়ে, ফেসের সঙ্গে সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তাহলে উপবাস আমরা বিভিন্ন জায়গায় আমরা উপবাসের হাতিয়ারকে আমরা ব্যবহার করতে পারি। পড়বো আমরা বাইবেল পদ, লুক রচিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 2 পড়বো, প্রেরিতদের কার্য 13 অধ্যায় 2 পড়বো। একটু তাড়াতাড়ি পড়বো, আমি শেষ করব। লুক রচিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 2 এবং প্রেরিতদের কার্য 13 অধ্যায় 2। যিশু পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে জর্দন নদী থেকে চলে গেলেন। পবিত্র আত্মার পরিচালনায় তিনি 40 দিন ধরে মরু এলাকায় ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময় শয়তান তাকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে থাকলো। এই 40 দিন যিশু কিছুই খাননি। সেই জন্য এই দিনগুলো কেটে যাবার পর তার খিদে পেল। এখানে আমরা দেখছি যে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি উপবাস করলেন, শয়তানের রাগ হচ্ছে। তো শয়তান কি করছে, যাতে প্রভু যীশু খ্রিস্ট যাতে উপবাস না করে, শয়তান সেটা করছে। তা শয়তান অনেক সময়ও এটা চায় যাতে আপনি ঈশ্বরের বুদ্ধি যাতে আপনি আপনার মাথার মধ্যে না রাখেন। একটু একটা সাধারণ একটা উদাহরণ আমি বলছি। যেমন তেমন রান্না করলে খাবার খেতে ভালো লাগে? কিছু আগেই আমি বললাম ডালের সঙ্গে ভাল লাগবে, বলবে যে ভাতই ঢুকছে না। তাহলে রান্নাটা ভালো হওয়ার দরকার, ঠিক? তো শয়তান কি চায়, যাতে আপনার উপবাস ভালো না হয়, আপনি যাতে উপবাস ভালো না করতে পারেন, আপনি যাতে না করেন ভালো উপবাস। আপনি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যেভাবে কান্নার মধ্যে আছেন, যেভাবে আপনি দুঃখিত আছেন, যেভাবে আপনি নিরাশ আছেন, সেভাবেই যাতে আপনি থাকেন। শয়তানের এটা হচ্ছে ইচ্ছা। কিন্তু ঈশ্বরের ইচ্ছা হচ্ছে না, আপনি দুঃখিত আছেন আর দুঃখিত না, আপনি যেন হাসতে থাকেন, খুশিতে থাকেন। হালেলুয়া। প্রেরিতদের কার্য 13 অধ্যায় 2। তারপর নির্গমন 34:28। প্রেরিত 13 অধ্যায়ের 2 পদ। তারা যখন উপবাস করে প্রভুর উপাসনা করছিলেন, তখন পবিত্র আত্মা তাদের বললেন, বারনাবা আর শাউলকে আমি যে কাজের জন্য ডেকেছি, আমার সেই কাজের জন্য এখন তাদের আলাদা করো। হালেলুয়া। হালেলুয়া। তাহলে এখানে শাউল আর বারনাবাস মানে একটা মণ্ডলী ছিল। তা মণ্ডলী অনেক চিন্তিত ছিল, ভালো করে শুনবেন। মণ্ডলী অনেক চিন্তিত ছিল। কি চিন্তিত না, আমরা দায়িত্ব কাকে দেবো যাতে তারা মণ্ডলীকে পরিচালনা করে। এখন যদি আমি আপনাদের করে বলি, আমি যদি সরে যাই, আমি সরে যাচ্ছি, মণ্ডলীকে পরিচালনা করতে হবে, তাহলে একটা চিন্তার বিষয় কিনা, অনেক বড় চিন্তার বিষয়। আমরা কাকে তাহলে পাস্টর বলে নিযুক্ত করব, কে প্রচার করবে, কে ঈশ্বরের আরাধনা করবে, অনেক বড় একটা চিন্তার বিষয়। ঠিক এইখানেও একটা সেই মণ্ডলীর মধ্যে এরকম একটা চিন্তার বিষয় এসে গেছিল। কিন্তু তারা সেই শিক্ষা তাদের মধ্যে ছিল। তারা কি করলেন, উপবাসকে তারা তাদের জীবনে নিয়ে উপবাসের সঙ্গে তারা প্রার্থনা করছিলেন। হালেলুয়া। আর যখন তারা উপবাসের সঙ্গে প্রার্থনা করছিলেন, হোলি স্পিরিট, পবিত্র আত্মা সেই মণ্ডলীর মধ্যে প্রকাশ করছে, তোমরা শাউল আর বারনাবাসকে আলাদা করো, তারা আমার কি করবে, কাজ করবে, তারা আমার পরিচালনা করবে। হালেলুয়া, হালেলুয়া। তো যখন আমরা উপবাস করি, ঈশ্বরের সে আওয়াজকে আমরা শুনতে পাই। হালেলুয়া। এতদিন আপনি উপবাস করেননি, আপনি আপনার মধ্যে দুটো কান আছে, আপনি ঈশ্বরের আওয়াজকে শুনতে পাননি। কিন্তু যখন আপনি সঠিক উপবাস করবেন, আপনি এই কান দিয়ে ঈশ্বরের আওয়াজকে শুনতে পাবেন। হালেলুয়া। আশীর্বাদ কিন্তু মনে রাখবো, ঈশ্বর কিন্তু খাঁটি। আপনি যখন সোনা কিনতে আসবেন, কোনো সোনার দোকানে সোনা কিনতে যাবেন, যদি সোনার সঙ্গে একটু রূপো মিশিয়ে দেওয়া হয় আপনাকে, আপনি হয়তো খুব ভালো নিয়ে নেবেন,
নেব আমরা সোনা? নেব না, কারণ তার মধ্যে কি আছে? মিক্স আছে। হালেলুয়া। তো উপবাস, উপবাস, উপবাস মানে উপবাস, কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু না, সমস্ত খাওয়া জিনিস থেকে দূরে থাকা। হালেলুয়া। তাহলে নিজেকে কি করতে হবে? সমর্পণ করতে হবে। প্রেজ দ্য লর্ড। তাহলে প্রথমে শিখলাম আমরা কিভাবে করতে হবে, কিভাবে থাকতে হবে। দ্বিতীয়, যে খাবার আমি খাচ্ছি না, আমার উপবাস হয়ে গেল, আর আমি সমর্পণ করিনি, আমার উপবাস হয়ে গেল, ভুল। যারা ভুলভাল উপবাস করলে আপনার কিন্তু সাইড এফেক্ট হবে, শরীরের মধ্যে কোনো না কোনো কিছু হবে। ভুলভাল করা মানে আপনি দরজা খুলে রাখছেন, হ্যালো, সেখানে কুকুর ঢুকবে, চোর ঢুকবে। ভুলভাল করা মানে শয়তানকে আপনি দরজা খুলে দিচ্ছেন, শয়তান ভেতরে ঢুকবে। কিন্তু রাইট করছেন, রাইট উপবাস মানে আপনি ভালো করে লক করে রেখেছেন, হালেলুয়া, বন্ধ করে রেখেছেন, সেইখানে কিন্তু শয়তান এন্টার করতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। হালেলুয়া। যারা জেপি করছি বলো হালেলুয়া। মণ্ডলী, হতে পারে আপনি কোনো মেডিসিন খান কন্টিনিউ, আপনার শরীর খুবই দুর্বল, আপনি উপবাস করতে পারছেন না, দরকার নেই, কিন্তু আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ রাখুন, উপবাস। হালেলুয়া। ভালো করে শুনবেন মণ্ডলী, অনেক সময় আমি দেখেছি অনেক মানুষরা যারা শিক্ষা নেয় না, উপবাস করেই যাচ্ছে, কিন্তু নিয়ম কানুন কোনো কিছু মানছে না, উপবাস করেই যাচ্ছে, এমন উপবাস করেছে যে তার কি পুরো হাড় বেরিয়ে গেছে। হাড় বেরিয়ে গেল ঠিক আছে, কিন্তু একটা আশীর্বাদ তো তার মধ্যে, সে পরিবর্তন তো দেখতে পাওয়া দরকার, কিন্তু নেই। কেন? সব ভুলভাল উপবাস, নিজের ইচ্ছায় উপবাস হয় না, তার ইচ্ছায় উপবাস করতে হবে। হালেলুয়া। কারণ উপবাসটা তার, উপবাসটা আমার নয়, উপবাসটা তার। আশীর্বাদ করবেন উনি, কোনো মানুষ নয়। বুঝতে পারছি তো? যারা খুবই দুর্বল, আপনি খুব উইক, আপনি না খেলে আপনার মাথা ঘোরে, জল না খেলে আপনার বুক ধরপড় করে, আপনি জোর করে উপবাস করতে যাবেন না। হ্যাঁ, আপনি খেতে পান না, নিজেকে ঘরের মধ্যে রাখুন, সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গান ডাফলি বা ঈশ্বরের বাক্য প্রচারের মধ্যে নিজেকে রাখুন। কি প্রভু, আমি পারি না, তাহলেও কিন্তু চেষ্টা করছি কি আসছে দিনে তুমি প্রভুকে এই উপবাস করতেও আমাকে শেখাবে। বুঝতে পারছি? হালেলুয়া। জোর করে উপবাস কেউ করবেন না। খিদেই থাকা মানে উপবাস নয় আমার প্রিয়, খিদেই থাকা মানে উপবাস নয়। অনেক ব্যক্তি অনেক সময় খিদেই থাকে সারাদিন, এখন দেখবেন অনেকে নিয়ম মানে না, এমন এমন খাচ্ছে। আমি বাড়িতে গিয়েছিলাম, দেখছিলাম আমার শাশুমা, উনি একটু অন্য চার্চে যান, তো এমন ডাল রান্না করেছেন, এমন রান্না করেছেন, মনে হচ্ছে যে পেশেন্ট খায় হয়তো বর্ধমান হসপিটালে, যে পেশেন্ট। হ্যালো বাবা, জাকবের পত্রিতে দুটো নলেজ আমাদের করে দিয়েছে, একটা হচ্ছে বডির নলেজ, আর একটা হচ্ছে আত্মার নলেজ। আপনাকে দুটো নলেজই কিন্তু রাখতে হবে, দুটো জ্ঞানই কিন্তু আপনাকে রাখতে হবে। হালেলুয়া। অনেক সময় আপনি একটা জ্ঞান রেখেছেন, একটা বুদ্ধি রেখেছেন, আর একটা বুদ্ধি রেখে আপনি কি করছেন? এগিয়ে চলছেন, হবে না। দুটো নলেজই কিন্তু আপনাকে রাখতে হবে। এক জায়গায় বাইবেল রোমিওতে বলছে, তুম আপনি শরীরকে জীবিত পবিত্র করকে তুম কি করো? চড়াও। তোমার শরীরকে জীবিত রাখো, পবিত্র রাখো, এটা হচ্ছে তোমার আত্মিক সেবা। কি? আত্মিক সেবা। তাহলে একদিকে তোমাকে শরীরটাকেও জীবিত রাখতে হবে, সেকেন্ড পবিত্রও রাখতে হবে। হালেলুয়া। জীবিতও রাখতে হবে, পবিত্রও রাখতে হবে। এই জন্য বলছি, যদি তুমি নিজেকে সমর্পণ না করতে পারো, তাহলে তুমি উপবাস করো না। তুমি সেই জন্য উপবাস করো কি প্রভু আমি যাতে নিজেকে সমর্পণ করতে পারি। হালেলুয়া। কিন্তু আজকাল যে উপবাসটা চলছে এখন, এই উপবাসটা কিন্তু সেই উপবাস নয়। হালেলুয়া। এই উপবাসটা কিন্তু সেই উপবাস নয়। বুঝতে পারছি? তাহলে কেউ যদি দুর্বল হয় বা উইক আমরা যদি হই, জোর করে কিন্তু কেউ উপবাস করবেন না। হ্যাঁ, আপনি মারামারি করেন, আপনি মারামারি করব না বলছেন, করব না বলছেন, উপবাস করুন, ঠিক আছে। কিন্তু আপনি মারামারি করেন, আরো অনেক কিছু পাপ করেন, আপনি কিন্তু অঙ্গীকার করছেন না কি প্রভু আমি আর করব না, সেগুলোকেও ধরে রেখেছেন, আর আপনি উপবাস করছেন, তাহলে কি হবে? আশীর্বাদ কিন্তু আমরা পাবো না। ভালো করে শুনবেন, হালেলুয়া। আশীর্বাদ পাবো না।
আপনি যদি উপবাস করতে চান আর আপনি খুব আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে বুদ্ধি আছে, আপনি জানেন যে এটা ভুল, এটা খারাপ, আর আপনি করে থাকেন, আপনার জীবন থেকে হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি বলছেন এইভাবে কি প্রভু আমি আর করব না, আপনি উপবাস রাখছেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি জানেন যে আপনার লাইফ কি পরিস্থিতির মধ্যে আছে, কিভাবে আছে, আর আপনি সেসব বিষয়ে আপনি জড়িয়ে আছে আপনার লাইফ, আর আপনি উপবাস করছেন আর অঙ্গীকার একদমই করছেন না, একদম বলছেন মেনে নিচ্ছেন না, সেটাকে ভুলটাকে ভুল মেনেছেন, তাহলে কিন্তু উপবাস হবে না। আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, শুনুন আগে। পিতর কি করতেন? শুনতে পাচ্ছি না? পিতর কি করতেন? মাছ ধরতেন। একদিন এমন ঘটনা ঘটেছিল পিতরের সঙ্গে যে তিনি মাছ পাননি। ঠিক শুনেছি তো? কি পাননি? মাছ পাননি। 12 ঘন্টা তিনি পরিশ্রম করার পর তিনি কিন্তু মাছ, সকালবেলায় যখন পিতর জাল ধুচ্ছিলেন, প্রভু যীশু খ্রিস্ট পিতরের কাছে গিয়ে বললেন, পিতর চলো গভীরে নৌকা নিয়ে গিয়ে চলো, কি করো? জাল ফেলো। পিতর উত্তরে কি দিলেন? প্রভু আমি 12 ঘন্টা পরিশ্রম করেছি কিন্তু একটা মাছ পাইনি। হ্যাঁ, যদি আপনি বলছেন আমি দ্বিতীয়বার জাল ফেলতে রাজি আছি। মাছ পাওয়ার পর, জাল ফেলে মাছ পাওয়ার পর পিতর নৌকার এক কোণে গিয়ে কি বলেছিলেন যীশু খ্রিস্টকে? জোরে বলো। পিতর বলেছেন প্রভু আমি পাপী, আমার কাছ থেকে তুমি চলে যাও। আপনি বললেন জাল ফেললাম, মাছ পেয়ে গেলাম, অথচ আমি এই নদীতে আমি 12 ঘন্টা জাল টানলাম, একটা মাছ পেলাম না। অর্থাৎ আমি পাপী, আমার মধ্যে মিস্টেক আছে, আমার মধ্যে ভুল আছে, আমি নোংরা। প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি এটাই চাই যে মানুষ তার পাপকে সে স্বীকার করুক। হালেলুয়া। যদি আপনি আপনার পাপকে স্বীকার করছেন, মেনে নিচ্ছেন, আপনার ভুলকে মেনে নিচ্ছেন, উপবাস করছেন, 100% আপনি উপবাসের ফল আপনার জীবনে দেখতে পাবেন। আমেন। অবশ্যই আপনি দেখতে পাবেন। কিন্তু যদি আপনি আপনার ভুলকে আপনি মেনে নিচ্ছেন, আপনার জীব অঙ্গীকার করে না। জানেন তো বাইবেল রোমিও পুস্তকে কি শেখায়? যে অঙ্গীকারের দ্বারা যদি যিশুকে তুমি প্রভু বলে অঙ্গীকার করো, হৃদয় দিয়ে বিশ্বাস করো, তাহলে তুমি কি পাবে? উদ্ধার পাবে। হালেলুয়া। তুমি বাঁচবে প্রাণে। তো সেই ঠিক সেভাবে আমাদের ঘরেও পাপ থেকে বাঁচার জন্য অঙ্গীকার করতে হবে আপনাকে। আমাদের ঘরে কি করতে হবে? অঙ্গীকার করতে হবে। তাহলে বুঝতে পারছি জোর জবরদস্তি উপবাস না, জোর জবরদস্তি উপবাস না। হালেলুয়া। করব তো সলিড করব, আর না হলে আমরা করবো না। নিজেকে সমর্পণ করে উপবাস করো, যেভাবে বললাম সেভাবে করে আমরা উপবাস করি, অবশ্যই উপবাসের ফল আমরা পাবো। যে স্থানে আপনাকে যাওয়ার প্রয়োজন, যে সিঁড়িতে আপনাকে যাওয়ার প্রয়োজন, ঈশ্বর সেই জায়গায় আপনাকে নিয়ে যাবেন সেই উপবাসের মাধ্যমে। হালেলুয়া। আপনি 1 আছেন, আপনাকে 2 এ নিয়ে যাবেন। আপনি 2 এ আছেন, আপনাকে 3 তে নিয়ে যাবেন। আপনি ক্লাস 3 তে আছেন, ঈশ্বর আপনাকে 4 এ নিয়ে যাবে। বুঝতে পারছি? আপনি যতটা সিনিয়র হয়েছেন, আরও ঈশ্বর কিন্তু আপনার সিনিয়রিটিকে তিনি বাড়াবেন যদি আপনি সঠিকভাবে উপবাসটা করেন। হালেলুয়া। তাই ভুলভাল উপবাস, না জেনে শুনে উপবাস কোনো মতেই যাতে আমরা এটা না করি। কারণ আমার প্রিয়, খিদে পেটে থাকলে মেডিকেল বলছে কি খারাপ হয়ে যায়? লিভার খারাপ হয়ে যায়। জানেন তো? হালেলুয়া। অনেক সব বডিতে আপনার গ্যাস হবে, অনেক কিছু হবে। কিন্তু আবার বাইবেলের দিক থেকে যদি উপবাস করেন, বলছে লিভার ভালো হয়, চোখের জ্যোতি বাড়ে। হালেলুয়া। তাহলে উপবাস, এক তো প্রভুর নাম নিয়ে উপবাস করলে বডির মধ্যে উন্নতি আছে। যদি প্রভুর নাম না নিয়ে যদি তুমি ভুলভাল উপবাস করছো, তাহলে কিন্তু আবার ক্ষতি আছে। কতজন বুঝতে পারছি? হালেলুয়া।